আমাদের রাজশাহীতে নাকি একটা দোকানে সস্তায় বস্তা ভরে ভরে শাড়ি দিচ্ছে, তাই শাড়ি নিতে গেছিলাম। মেহেরিমা এখানে ঝিলিমিলি বেলুন দেখে নিতে চাইছিল। আমি বলছি, চলো মা, তোমাকে সস্তায় বস্তা ভর্তি শাড়ি কিনে দিব। এই দোকান থেকে আমরা সব সময় শাড়িগুলো নিয়ে থাকি এবং এত সুন্দর সুন্দর শাড়ি আনে। তো এইবার নতুন কিছু দেশি কাঞ্জিভরম শাড়ি, দেশি হাই কোয়ালিটির কাতান শাড়ি, যেগুলো দেখে মাথা খারাপ হয়ে গেছে। এইগুলার দাম ছিল মাত্র ১১০০ টাকা করে। আর এত ভালো কোয়ালিটি, মানে বেনারসির সঙ্গেও আপনি কম্পেয়ার করতে পারবেন কোয়ালিটির দিক দিয়ে, লাল সাদা পাড়ের। আমার তো এই শাড়িগুলো দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল। পুরা ভিডিও দেখতে থাকেন, দেখেন সস্তায় কত সুন্দর সুন্দর শাড়ি দেখায়। কোয়ালিটি হিসেবে এগুলো আসলে অনেক সস্তা, কারণ মার্কেটে নিতে গেলে এগুলোর অনেক বেশি প্রাইস আসে। তো এই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন ছিল, সেগুলোই একে একে দেখাচ্ছে। এরপর দোকানদার আঙ্কেল আমাকে অনেকগুলো দেশীয় কাঞ্জিভরম দেখালো। আমি তো দেখে একদম হতভম্ব হয়ে গেছি, কারণ এগুলো মাত্র ১,০৫০ টাকা করে। মানে একদম ফেব্রিক্সটা এত ভালো ছিল। আমি যদি আপনাদেরকে সামনাসামনি বলতাম যে হাত দিয়ে ধরে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারতেন এগুলোর কোয়ালিটি কত বেশি ভালো। আমি উনাকে যতই নিষেধ করছি, আপনি আর দেখায়েন না, দেখায়েন না। আমার বাড়ির কাজ করছি, এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা বন্ধ হয়ে যাবে। দেখা যাবে আমি কয়েক লাখ টাকার শাড়ি নিয়ে চলে যাব। কিন্তু তিনি কিছুতেই শুনছে না। তিনি আমাকে আজ সব শাড়ি দেখিয়েই ছাড়বে। আর আমাকে বলছে, আপনি এই ভিডিও ছাড়বেন, আপনার এই ভিডিও ভাইরাল হবেই। দেখবেন একটা শাড়িও আমার দোকানের থাকবে না, সব কাস্টমাররা এসে নিয়ে চলে যাবে। এখন যে শাড়িগুলো দেখাচ্ছি, এগুলো ইনটেক মাত্র ৮০০ টাকা করে। আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। আর এইগুলো দিয়ে কিন্তু আমাদের পেজ থেকে আপনারা রেডি টু ওয়্যার শাড়ি, লেহেঙ্গা, গাউন, ফ্রক যে কোনোভাবে কাস্টমাইজড করে নিতে পারবেন। আর চাইলে ইনটেক তো নিতে পারবেনই। এখন যেগুলো দেখাচ্ছি, এগুলো সবই ৮৫০-এর। তবে বিশ্বাস করবেন না, এগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো। মানে আমরা যেমন খসখসে কাপড় নাড়ি, এগুলো তেমন না, একদম সফটের মধ্যে, খুবই ভালো মানের। আর আমি প্রথম দেখলাম এই কাপড়গুলো, তাই নিতে লোভ সামলাতে পারলাম না। দেখেন, গেছিলাম অল্প শাড়ি নিতে, কিন্তু সস্তা পেয়ে বস্তা ভরে শাড়ি নিয়ে চলে এসেছি। আমাদের সব শাড়ি ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়, যেগুলো বেনারসি, তারপর ইন্ডিয়ান কাতান, কাঞ্জিভরম। তবে যেগুলো দেশীয় শাড়ি আমাদের, সেগুলো আমি ম্যাক্সিমাম এই দোকানটা থেকেই নিয়ে থাকি। যদিও খুব বেশি এখানে যে পাইকারি রেটে আমি পাই তা না, তবে তারপরেও আমি সাধ্যের মধ্যে দেখেছি এখানে খুব ভালো কোয়ালিটির শাড়িগুলোই আমাকে দেয়। তো এই শাড়িগুলো নিয়ে নিলাম। এগুলো যদি কেউ নিতে চান, স্ক্রিনশট নিয়ে চটজলদি আমার পেজ ইনবক্স করে দিবেন, সবগুলোই আপনাদেরকে আমি দিতে পারবো। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে যেই শাড়িগুলো আছে, ভাই রে ভাই, আপনার দেখলে একদম মাথা পুরা অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখেন, এটাও হচ্ছে আমাদের দেশীয় কাঞ্জিভরমে। আর এই কালারটার তো আপনারা পাগল। আমি কয়েক পিস নিয়ে এসেছি, স্টকে থাকাকালীন জলদি নিয়ে নেন, কারণ ভাইয়ের কাছে এগুলো বেশি পিস স্টকে নাই। যে কয়টা আছে, প্রথম যারা যারা অর্ডার করবেন তাদেরকেই দিতে পারবো। এখানে কালারগুলো কিছুটা ১৯-২০ আসছে এক একটা ভিডিওতে, তবে আমি চেষ্টা করেছি অরিজিনাল কালারটাই তুলে ধরার। আর এগুলো ছিল কাতানের মধ্যে, কিন্তু খুব ভালো মানের কাতান। এগুলো খসখসে কাতান না, একদম সফট যেই কাতানটা, সেই কাতানটা। আমাদের দেশীয় শাড়ির মধ্যেও যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি, এত ভ্যারাইটি আছে, কি বলবো। এই যে শাড়ি দেখাতে দেখাতে ভাই শাড়িটা একদম নিচে চাদর করে বিছিয়ে দিয়েছিল, পরে আবার তোলা হলো দেখানোর জন্য। এই দোকানটা এমন কোনো শাড়ি নাই যে আছে। আমি খুব আফসোস করি, কারণ আমাদের রাজশাহীতে আমি কোনো কিছুই পাই না যে এটা আমি প্রয়োজন মতো নিব। না একটা লেস হোক, না একটা প্রয়োজনীয় জিনিস হোক, সবকিছু আমাকে হয় ইম্পোর্ট করতে হয়, না তো অন্যান্য জেলা থেকে আমাকে সাপ্লাই করতে হয়। কিন্তু দেশীয় শাড়ির ক্ষেত্রে এই একটা দোকানই আছে যেটাকে আমি ভরসা করতে পারি এবং অর্ডার করতে পারি। তো সেখানকারই খুব সুন্দর কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে আপনার ৯৫০ টাকার মধ্যে খুব ভালো মানের কাতান শাড়ি। আমাকে আরো অনেক নিতে বলছিল, আমি বলছি ভাই প্লিজ আর দেখায়েন না, আর দেখায়েন না। এমনিতেই মাথায় আমার এক গাদা টেনশন, মাসিক খরচের হিসাব সবকিছু, তারপর আমার বিল্ডিং এর বাকি কাজ কমপ্লিট হওয়ার হিসাব, সবকিছু মিলে মাথা এমনিতে আউলা ঝাউলা হয়ে আছে। এখন আপনি আরো শাড়ি দেখিয়ে কেন আমার মাথাটা খারাপ করছেন? উনি তো শোনে নাই। যে লাস্টের দিকে দেখেন, এই শাড়িগুলো না সত্যি মানে পাগল করে ফেলার মতো শাড়ি। এই শাড়িগুলোর প্রাইসও হচ্ছে ৯০০ টাকা করে। ব্লাউজ পিস আছে, বিশাল বহরের শাড়ি। আর এইগুলো দিয়ে জাস্ট বাচ্চাদের বা বড়দের রেডি শাড়ি বা লেহেঙ্গা কেমন হবে, আপনি জাস্ট কল্পনায় চোখ বন্ধ করে ২ সেকেন্ডের জন্য ভাবেন। আর এগুলোর মধ্যে অনেক অনেক কালার ডিজাইন আছে। দোকানটা যদি আমার বাসার পাশে হতো না, তো এখানকার সব শাড়ির ছবি তুলে আপনাদেরকে দেখাতাম। ওরা আমাদেরকে খুব করে ডাকছে, চলে আসেন আমাদের আশেপাশে। কিন্তু ওরা তো ভাই আমাকে
বাড়ি ভাড়া দিবে না। আমি নিজের বাড়ি রেখে কেন ভাড়া বাসায় যেয়ে থাকবো, তাই না? কয়েকটা শাড়ির ছবি তোলার জন্য। যাই হোক, তবুও আস্তে, আস্তে একটু আফসোস করলাম যে এই দোকানটার পাশে যদি বাড়ি হতো সত্যি অনেক ভালো হতো। আমার কাস্টমারকে আমি হাজার, হাজার শাড়ির ছবি দেখাতে পারতাম আর আমাকে শাড়িগুলো কেনাও লাগতো না। দোকান থেকে জাস্ট ছবি তুলতাম আর দেখাতাম, তুলতাম আর দেখাতাম। তো এই তো যাই হোক, কিছু করার নাই, এক জীবনে তো আমরা সব পাবো না। এই শাড়িটা তো গ্লেজ দিচ্ছিল কাতানের মধ্যে, যেন জরি চিকচিক চিকচিক করছে এইরকম একটা গ্লেজ। তো এই তো এইভাবে অনেক অনেক শাড়ি নেওয়া হলো। যদিও বাজেট ছিল না, কিন্তু কিভাবে যেন বাজেট করে ফেললাম। তারপর এক বস্তা শাড়ি নিয়ে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য, আমার হাজবেন্ড গিয়ে গিয়ে মাল তুলছে। একদিকে তো আমার আন্ডা বাচ্চা আছে, তার সঙ্গে এই যে মালপত্র সবকিছু নিয়ে এখন চলে আসলাম বাসায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।